ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। গত অনেক দিন ধরে ইউটিউবে ফুল ভিডিও দেওয়া হয় না, অনেকের সময় যে টুকটাক শর্ট ভিডিও আপলোড করা হয়। তো আজকের যে ভিডিওটি নিয়ে আসছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই দেখবেন। যাদের ওয়ালটন ফ্রিজ আছে এবং যারা টেকনিশিয়ান ভাই আছেন, আমাদের কাছে বেশ কিছু ওয়ালটন ফ্রিজের সার্কিট আছে এবং কোন সার্কিট দিয়ে কী কী কম্প্রেসার চলবে এগুলো বিস্তারিত বলে দেব আজকের এই ভিডিওতে। এবং এই পিসিবি বোর্ডগুলো কিভাবে আমাদের থেকে অর্ডার করে নেবেন সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডাবল ডোর বড় ফ্রিজের একটি পিসিবি বোর্ড। এটি দিয়ে কিন্তু ডাবল ডোর বড় ফ্রিজগুলো কন্ট্রোল হয়ে থাকে। এরপরে এখানে আরেকটি আছে, এটি হলো পিছনের যে বোর্ডটা ওয়ালটন ফ্রিজের সে বোর্ডটা। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কম্প্রেসারের সাথে থাকে। এগুলো প্যানাসোনিক, এলজি এবং ওয়ালটন, এই তিনটা কম্প্রেসার চলবে। তো এখানে আমাদের একটু বিস্তারিত তুহিন ভাই আমাদেরকে জানাবেন এই সার্কিট বিষয়ে। তো তুহিন ভাই, এই সার্কিটগুলো দিয়ে কোনটা কীরকম বা কোনটাতে কী কাজ করবে? আপনার এটা দিয়ে আর এটা দিয়ে এটা আপনার জিএক্স প্যারা, ওয়ালটন আর প্যানাসোনিক চালা যাবে। ওয়ালটন, যে এক্সপেরা, প্যানাসোনিক, ঠিক আছে। এই তিনটা কম্প্রেসারই তো থাকে ওয়ালটন ফ্রিজে বেশি, আর অন্য তো কোনো কোম্পানির থাকে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে বেশ কিছু বোর্ড আছে, আরও বোর্ড আছে। যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন। এগুলো ইনটেক আছে, আপনারা চালায় চেক করে আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করে ঢাকার বাইরে। এবং যদি আমাদের লোকেশন আসতে চান, ঢাকা জুরাইন রেলগেট, আমাদের এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে আমাদেরকে তথ্যগুলো জানাবেন যে আপনার কোন বোর্ডগুলোর প্রয়োজন, সেগুলো আমরা রেডি করে রাখবো। তো এখানে যে বোর্ডটি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বোর্ডগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায়। আর আপনাদেরকে এই বোর্ডগুলো মোটামুটি অনেক কম দামে, বাজারের থেকে অনেক কম দামে দিতে পারবো। তো সবাই যোগাযোগ করে আসবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদেরকে রিসিভ করবো যদি আমাদের লোকেশনে আসেন। আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিছু পেমেন্ট করতে হবে, কারণ এই বোর্ডগুলো পাঠানোর পরে যদি রিটার্ন আসে অনেক সময়তে রিসিভ না করলে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের চার্জ লস হয়। এরপরে বিভিন্ন প্রবলেম হয়। অনেক যারা নাকি ফেক, তারা কিন্তু অর্ডার করে আর নেয় না।